এক্সট্রা না এনে আপনার বন্ধু একজনকে দেওয়া হয়েছে একটা প্যারাগ্রাফ করতে, আরেকজনকে দেওয়া হয়েছে একটা বীজগণিত করতে, তারা করছে। নাম্বার 2। এখন বুঝলেন আমি আপনার বন্ধুটাকে কেন পড়াতে আসি না? আমি যতদিন আসছি ওরা শুধু এগুলোই করে, ওরা আমাকে আই লাভ ইউ লেখে, এবং শুধু তাই না, এটা নিয়ে ওরা দুই বোনে আবার ঝগড়া করে, কে কাকে আই লাভ মানে কে বেশি ভালোবাসে, এটা নিয়ে ঝগড়া হয় তাদের। একটা জিনিস আমার মাথায় ধরে না, তোরা দুইজনই বললি মাস্টারটা অনেক ভালো, এবং আমিও দেখছি তোদের অনেক আগের থেকে এই মাস্টারটা পড়াইতেছে, বেশ ভালো পড়াইতেছে, ছেলে হিসাবেও ভালো। কিন্তু এখন এরকম কি হলো যে ছেলেটা আসছে না, তোদের পড়া না? তোরে জিজ্ঞেস করলে তুই বলছিস ভাইয়া ফোন দেই, বলে আজকে আসবো। তোরে জিজ্ঞেস করলে বলিস ভাইয়া ফোন দেই, বলে কালকে আসবো। কারণটা কি? কারণটা আমি জানতে চাই, তুই আগে বল। সেটা আমাদের কাছে কেন জিজ্ঞেস করতেছো? তুমি যে টিচারের কাছে জিজ্ঞাসা করো, তুমি নিজে তো ঠিক করে দিছো, আমরা কি কিছু বলি তারে? এবার তুই বল। আমি আর কি বলবো, আপু তো ঠিকই বলেছে। তবে ভাইয়া আমার মনে হয় না স্যারের ভিতরে অহংকার ঢুকে গেছে, বুঝছো? ওই যে আমরা সবসময় বলি স্যার খুব ভালো ভালো পড়াশোনা করায় আমাদের, এগুলো বলি না, এই জন্য মনে হয় অহংকার ঢুকে। হ্যাঁ ভাইয়া, ও ঠিকই বলছে, আমার না তাই মনে হয়। না 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 না, তোমরা যেভাবে বলতেছো সেইভাবে আবার না। আমি যাচ্ছি, আমি নিজে মাস্টারের কাছে যাচ্ছি, যে ওনার সাথে আমি আলাপ করব সমস্যাটা কোথায়, ঠিক আছে? তারপরে আমি তোমাদের শাসন করব কিংবা বিচার করব কি অবস্থা, তাই না আপু? লক্ষ্মী আপুগুলা। হ্যাঁ, দেখি কার কি সমস্যা, আমি আসতেছি। তোর জন্য স্যার আসে না, আমার জন্য তোর জন্য স্যার আসে। তুই এইসব পরিগুলোতে স্যার আসতে চায় না। এই আমি কি করি? আমি করি তো তুই করিস? আমি কিছু করি না, সব তুই করিস। আগে আমি করছি, তুই পরে কেন করছিস? আমি পরে করি। তুই করিস দেখি। আসসালামু আলাইকুম। আমি আপনার বাসায় আসছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। বলেন। আচ্ছা, আমার বোনদের কি অপরাধ, কি অন্যায়? ওদের কি যোগ্যতা নেই লেখাপড়া করার? আপনি কেন দিনের পর দিন বলতেছেন আজকে আসবো, কালকে আসবো? আপনাকে ফোন দিলে আপনি বলেন যে আজকে আমার এই সমস্যা, কালকে সেই সমস্যা। কারণটা কি? ওরা কি পড়া পারে না? ওরা কি ভালো ছাত্রী না? নাকি আমি আপনাকে বেতন কম দিই সেই জন্য আপনি লেখাপড়া করাচ্ছেন না? আপনি অনেক কথা বলছেন, এখন একটু থামেন আগে, মানে এত বলে গেলে তো হবে না। শোনেন, আপনার বন্ধুদের আমি পড়াতে জানি অন্য কারণ আছে, সেটা আমি আসলে আপনাকে বলতে পারতেছি না, কারণ আপনি তাদের ভাই, এই কারণে আমি বলতে পারছি। আপনি অন্য কোনো মাস্টার দেখেন, আমাকে কেন পড়াতে হবে? অনেক মাস্টার তো আছে, তাদেরকে নেন। আর অন্য মাস্টার কেন দেখবো? আপনি ওদের ছোটবেলা থেকে পড়ে আসতেছেন, আপনি যেভাবে পড়ান ওরা পড়ার ধরনটা বুঝে ফেলছে, এর জন্য আমি চাচ্ছি যে আপনি পড়ান। আরে বুঝতে পারছি, বললেই তো পারেন যে বেতন বাড়ায় দেন। আমার ব্যবসাটা খারাপ যাচ্ছে, এই কারণে ভাইবেন না যে আপনার বেতনটা আমি কমাই দিব। জাভেদ ভাই, আপনার ভুল হচ্ছে। আমি কোনো সময় আপনাকে বলছি যে আমার বেতন বাড়ান? আমি আপনার কাছে টাকা চাইছি? কোনোদিন এতদিন যে ওদেরকে পড়াই, কোনোদিন আপনার সাথে টাকা নিয়ে আমার কোনো কথা হয়েছে? আপনি আপনার যখন খুশি টাকা দিচ্ছেন, আমি ওদেরকে পড়াইছি। আমি অন্য ছাত্রদেরকে যেভাবে ভালোবাসি, আমি চাই যে সবাই হচ্ছে ভালো রেজাল্ট করুক। আপনার বন্ধুদেরকেও আমি ওইভাবেই পড়াইতাম যে ওরা ভালো রেজাল্ট করুক। এখানে প্রবলেম অন্য, আপনি এটা বুঝবেন না। আপনি ভাই, আমি বলতে পারতেছি না, তো এটা বাদ দেন না। আমি এই প্রবলেমটাই চাই, আমার প্রবলেমটা ধরায় দিতে হবে। আমি গার্জেন হিসাবে কি এটা শুনতে পারি না? না, আপনি শুনতে পারেন না, কারণ আপনার বোনরা যে টাইপের এখন ওরা বড় হচ্ছে, এই মুহূর্তে আমি আসলে আপনাকে আমি এটা বলতে পারতেছি না আমার মুখ দিয়ে যে ওরা কি করতেছে। সো বাদ দেন না, আপনি অন্য একটা টিচার দেখেন। শুধু আর আমি ভাই তোমারে দায় পড়াবো, আমি এখন তোমাকে তুমি করে বলতেছি, আমি তোমাকে দায় পড়াবো, তোমার পড়াতে হবে। তুমি প্রয়োজন বোধে একদিন যাও, যায় ওদের পড়াও, আমি দূর থেকে দেখবো কি কারণ, কি সমস্যা। আমি বুঝি, আমি বড় হয়েছি, তোমার থেকে বড়, আমি জানি অনেক কিছু হতে পারে। আমি দেখতে চাই যে বোনটা আমার বোনের দোষ নাকি তোমার কোনো ফল্ট আছে, আমি এটা দেখতে চাই। এটা প্রমাণ করানোর জন্য হলো তোমাকে একদিন হলো আমার বোনকে পড়াইতে চাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি প্রমাণ চান তো যে কার ফল্ট, আমি পড়াইতে পারি কিনা বা তারা কি করতেছে এটা দেখতে চান তো? ঠিক আছে, আপনি বাড়ি যান, আমি আসতেছি। আমার ছোট্ট কাজ আছে, কাজটা সেরে আমি এখনই আসতে যান। ঠিক আছে, আমি কিন্তু বসে থাকলাম এবং আমি দূরের থেকে দেখবো যে কি হচ্ছে। ঠিক আছে, ওকে ওকে। শোনো, আমার তোমাদের পড়ানোর ইচ্ছাই ছিল না, কিন্তু তোমার ভাইয়ের অনুরোধে আবার পড়াইতে আসছি। কোনো ঝামেলা না করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো।
বীজগণিতটা বের করো, বীজগণিত করো, এই বীজগণিতটা করো। আর তুমি এই প্যারাগ্রাফটা শেষ করো। 5 মিনিট সময় এর ভিতরে প্যারাগ্রাফটা লিখবে। তুমি লেখা শুরু করো। হ্যাঁ স্যার, লিখবো। আপু তোর কলমটা দে না। চিন না, আমার কলম আপনাকে আমি দিব না। দে না, আমার কলমটা তো ঘরে। দে না। তো যা, আমি কলম দিতে পারবো না। দিতে বলছি দে। কলম দে আমার কলম দে। কি লেখা হয়েছে? কি হয়েছে অঙ্কটা? জি স্যার। তোমার প্যারাগ্রাফ? স্যার আমারটা আগে দেখবেন। কেন? আমি আগে দিচ্ছি আমার টাইম। স্যার আমারটা আগে দেখবেন। স্যার আমারটা আগে দেখবেন। কেন? আমার টাকা দেখবে, আমি আগে লিখছি। না স্যার, আমারটা আগে দেখবেন। না স্যার, আমারটা আগে দেখবেন। আচ্ছা হয়েছে, থামো। আজকে আমি খাতা দেখবো না, এই খাতা দেখবে অন্য একজন এক্সটার্নাল। তাহলে স্যার কে দেখবে? এক্সটার্নাল নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য। তোমরা কেমন কি করতেছো না করতেছো, আমি কি পড়াই একটা এক্সটার্নাল রাখা আছে, সে আজকে খাতা দেখবে। এক্সটার্নালকে আমি ডাকি, একটু উঠে দেখো, ওঠো, সাইড দেখো, ওঠো। এদিকে আসো, আমার প্রিয় ছাত্রী দুজন আসো, এখানে দাঁড়াও। মিন্টু ভাই আসেন। এই ভাইয়া এক্সটার্নাল এনে আপনার বন্ধু একজনকে দেওয়া হয়েছে একটা প্যারাগ্রাফ করতে, আরেকজনকে দেওয়া হয়েছে একটা বীজগণিত করতে, তারা করছে। নাম্বার দিন। এখন বুঝলেন আমি আপনার বন্ধুটাকে কেন পড়াতে আসি না? আমি যতদিন আসছি ওরা শুধু এগুলোই করে, ওরা আমাকে আই লাভ ইউ লেখে, এবং শুধু তাই না, এটা নিয়ে ওরা দুই বোনে আবার ঝগড়া করে, কে কাকে আই লাভ মানে কে বেশি ভালোবাসে, এটা নিয়ে ঝগড়া হয় তাদের। তো আমি তো এটার ভিতরে নিতে পারবো না, আমি তো আসছি পড়াইতে, আমি এখানে এসব ফালতু বিষয় নিয়ে মাথা ঘামাইতে আসি নাই। এখন বুঝেন আমি কেন আসি না? সরি ভাই, আমি তোমার সাথে মোটেও খারাপ ব্যবহারই করছি, বুঝি নাই আমার বোনগুলা তোমার সাথে এই ব্যবহার করে, আর তুমি ভালো বিদায় তুমি অ্যাভয়েড করে গেছো। দেখ ভাই, শুধু শুধু আপনি টিচার রেখে টাকা নষ্ট করে লাভ নেই। আগে আপনার বন্ধুটাকে শুধরান, তাহলে সব ঠিক হয়ে যাবে। পড়ায় মনোযোগী হোক, তখন টিচার রেখে আসেন। তো করে